আরে আমার প্রিয় জামাই আসছে। এসো বাবা, এসো 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 বাবা। কি তুমি সোফাতে বসছো কেন? ওঠো, তুমি চেয়ারে বসো। বাবা বসো বসো। মা তুই যা, তোর দুলাভাইয়ের জন্য স্পেশাল জুসটা নিয়ে আয়। ঠিক আছে বাবা, আমি আনছি। দুলা ভাই আপনার জুস। দুলা ভাই আপনি একা এলেন যে, আপু এলো না? তোমার আপু হচ্ছে নতুন একটা গাড়ি কেনার জন্য গেছে শোরুমে ওর বন্ধুদের সাথে। আরে বাহ জামাই বাহ, নতুন গাড়ি। জামাই তো তোমার মতোই হওয়া চাই। আর তুই এখন তো একটা গাড়ি নিয়ে নাকি সারা জীবন আমার মেয়েকে বাইকের মধ্যে করে ঘুরাবি? বাবা তুমি এটা কোন ধরনের কথা বলছো বলো তো? এই আমার শিখাইস না তো কার সাথে কিভাবে কথা বলতে হইব। যা তুই বলছ না, ঠিক আছে, আমার জন্য মিষ্টি নিয়ে আয় যা। যাচ্ছি। এই যে জামাই, তুমি এখানে খালি খালি বসে রইলো কেন? তুমিও যাও, জামার জন্য ফল নিয়ে আসো। যা। আমাকে বলছেন আমি যাব? আমি মানে তুই কে? আমি? যাও যাও। বাবাজি সব কিছু এসে পড়ছে, না খাও। তোমার জন্য একটা পিৎজা অর্ডার করে দেবো। করতে পারেন, একটা অর্ডার করে দাও। একই তুমি বলতে হচ্ছে কেন? হ্যাঁ, এটা তোমার জন্য না, এটা আমার বড় জামাইয়ের জন্য। বাবা ও তো তোমার জামাই তাই না? ওর কথা কস? ও তো ফেলর, ওর কি আছে? ও কি ওই দেখ না আমার বড় জামাইয়ের, দেখ বড় জামাইয়ের টাকা পয়সার অভাব নাই, প্রপার্টির অভাব নাই। ওরে দেখলে আমার অন্তরটা শান্তি হয়ে যায়। জামা বাবাজি তুই একটু বসো, হ্যাঁ আমি এক্ষুনি আইতাছি। এই যে জামা বাবাজি তোমার জন্য একটা ছোট্ট গিফট। এনে নাও। থ্যাংক ইউ। তুই চিন্তা করিস না, এনে তোর জন্য একটা গিফট আছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সময় এই জিনিসটা আমার খুবই দরকার ছিল। বাহ, স্মার্ট ওয়াচ। যাক, ঘড়িটা অনেক সুন্দর হয়েছে, আমি খুশি হয়েছি। বাবা এটা তুমি কি করলে? তুমি ওকে শুধুমাত্র একজোড়া মোজা দিলে আর দুলা ভাইকে দিলে ব্র্যান্ডের ওয়াচ। আরে মা, গিফট যে আছে না, এটা মানুষের যোগ্যতা অনুযায়ী দিতে হয়। যাই হোক বাবা, অনেকক্ষণ যাবত আপনাদের কথা শুনতেছিলাম। এক কাজ করেন, আমার জন্য এক গ্লাস পানি দিয়ে আসেন। জি বাবা, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। বাবা 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 তোমার কি হলো? বাবা বাবা আস্তে 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 উঠুন। আরে দেখে চলবেন না, আসুন আস্তে। বাবা ঠিক আছে তো? বাবা আপনিও না, আপনার যে বয়স হয়েছে এটাকে আপনি ভুলে গেছেন। একটু দেখে শুনে চলাফেরা করবেন না। এই বয়সে যদি আপনার হাড়গোড় ভাঙে, এটা কিন্তু আর চোরাও লাগবে না। বাবা কি হলো আপনার হঠাৎ করে? আপনি কি ঠিক আছেন? না বাবা, বেশি ব্যথা পাইনি, সামান্য একটু ব্যথা পাইলাম। বাবা এবার কি পাটা ঠিক আছে? হ্যাঁ বাবা, এখন ঠিক আছে, তুমি দাঁড়াও। যাও বাবাজি, আমি তোমার জন্য আরেক গ্লাস পানি নিয়ে যাচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, যান, তাড়াতাড়ি যান, আবার বেরোতে হবে। ব্যাস বাবা, অনেক হয়েছে, আর না। তুমি পড়ে যাওয়ার পরে এই লোকটা তোমাকে ওঠানো বাদ দিয়ে হাসছিল। ছি, তুমি এই লোকটার পেছনে কেন ছুটছো বলো তো? এই লোকটার টাকা আছে সেজন্য, আর আমার হাজবেন্ডের টাকা পয়সা নেই বলে তুমি আমার হাজবেন্ডকে সবসময় অবহেলা করো, তাই না? বাবা, তোমাকে একটা কথা বলি, এই লোকটার টাকা পয়সা থাকলে কি হবে, কিন্তু এই লোকটার না কোনো মনুষ্যত্ব নেই, কোনো মন নেই। আর এই যে আমার হাজবেন্ডকে দেখো, টাকা পয়সা নেই, কিন্তু এই লোকটা না মনের দিক থেকে অনেক বড়। বাবা, তুমি দেখেছো ও সব সময় আমাদের পাশে থাকে, আমাদের হেল্প করে, আমাদের সাপোর্ট করে, আমাদের কত ভালোবাসে, তোমাকে সম্মান করে। তুমি যখন যেটা বলো তোমার কথা মেনে চলে, আর তুমি কিনা সেই মানুষটাকে এইভাবে অবহেলা করে কষ্ট দাও। মা, তুই ঠিকই বলছো। বাবা, তুমি আমার মাফ করে দেবো। আমি বুঝতে পারিনি, ওর কাছে টাকা আছে তো, এর জন্য ওরে বেশি সম্মান করতাম। এক্স্যাক্টলি বাবা, এবার আপনি ধরতে পারছেন। আমি এই বাড়িতে যতবার আসছি ততবারই দেখছি আপনি এক চোখে তেল আর এক চোখে নুন বিক্রি করেন। এই জন্য আজকে এই পুরো নাটকটা আমার করতে হয়েছে। যাই হোক, আপনি যে এখন বুঝতে পারছেন তাতে আমি অনেক খুশি হয়েছি। বাই দ্য ওয়ে, গিফটের জন্য অনেক ধন্যবাদ। আমি তাহলে আজকে আসি। বাবা, তুমি আমার মাফ করে দাও। তোমার মতো দামে পাওয়া ভাগ্যের ব্যাপার। না বাবা, আমি কিছু মনে করিনি। আপনি আমাদের গুরুজন, আপনি আমাদের মুরব্বী, আপনি আমার বাবা সমাধি। আপনি আমাকে বকবেন, আবার আপনি আমাকে আদর করবেন, এটা তো স্বাভাবিক, তাই না? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো।